কাঁচা আমের টক মিষ্টি আচার তৈরি করার জন্য প্রথমে আমগুলো আমরা সুন্দর করে কিউব কিউব করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটেছি, অবশ্যই আপনারা এভাবে করে কেটে নেবেন। আমের ভিতরে আমি কিছুটা পানি দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে একটু জাল করে নেব। পানিটা সুন্দর করে গরম করে 5 মিনিটের মতো গরম পানির ভিতরে রেখে আমি পানিটা ঝরিয়ে নেব। এটা কিন্তু সিদ্ধ করা বলে না বা ভাপ দেওয়া বলে না, জাস্ট পানির ভিতরে একটু গরম করে একটু গরম হলেই আমি পানিটা ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। যখন চালনে পানিটা একটু ঝরে গেছে তখন আমি এটা রোদ্দুরে দিয়ে দেব। একদিন পুরো টানা রোদ্দুর দেব। অবশ্যই কিন্তু এই আমের আচারটা তৈরি করার সময় আমগুলোকে কেটে পানিতে ভাপ দিয়ে আপনারা রোদ্দুরে শুকাবেন। সেদিন কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল, তো রোদ্দুরে দিয়ে আমি সারাদিন রেখে দিয়েছি। সন্ধ্যায় আমি আচার তৈরি করতেছি, তো আপনাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখানে আমি 5 ফোড়ন ভেজে নেব। 5 ফোড়ন শুকনো কড়াইতে একটু গরম করে তারপরে এটা গুঁড়ো করে নিতে হবে। 5 ফোড়ন থেকে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। যখন দেখবেন ঘ্রাণ বের হবে তখন আপনারা এটা নামিয়ে নেবেন। 5 ফোড়ন নামিয়ে আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল দিয়ে আমি তেলের ভিতরে গোটা কিছু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে কিছু বাটা মশলা ইউজ করব। এখানে আছে সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন আর জিরা, আদা। এই 4 রকমের মশলা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর যখন আপনারা সরিষার তেলের ভিতরে মশলা দেবেন অবশ্যই মশলা তেলের চুলার জালটা একটু কম রাখবেন, নাহলে কিন্তু চুলাটা থেকে তেলটা উতলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার ভিতরে আমি গোটা গোটা রসুন দিয়ে দেব, গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মশলাটা আবারও কষাই করে নেব। যত সময় পর্যন্ত আপনার মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের না হচ্ছে। এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে আমি ভালো করে আবার নেড়ে নিয়েছি। তার ভিতরে লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে নেবেন। আপনাদের পছন্দ মতো লবণ আর হলুদটা ব্যবহার করবেন। সুন্দর করে মশলাটাকে আমি আবারও কষাই করে নেব। অনেকক্ষণ যাবৎ আমি মশলাটা কষাই করব। এই আচারে কিন্তু আপনি মশলা যত কষাই করবেন আপনার আচারটা ততই টেস্ট হবে। অবশ্যই চুলার জালটা কম রাখবেন। আমি একে একে মশলাগুলো দিচ্ছি আর মশলা সুন্দর করে কষাই করতেছি। কিন্তু কী মশলা ব্যবহার করেছি আপনাদের কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি। এখন আমের টুকরাগুলো দিয়ে দেব। আমের টুকরোগুলো দিয়ে কিন্তু অবশ্যই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। আচার তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে নাড়াচাড়া দেওয়া আর 5 ফোড়ন। এই দুটো জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন আপনার আচার কিন্তু অনেক সুস্বাদু হবে। আমি একটু সময় নাড়াচাড়া দিয়ে কষাই করে নিয়েছি। এখন আবারও আচারটা আমি 2-3 মিনিট পর পর নাড়তেছি। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন আচারটা 2-3 মিনিট পর পর নেড়ে চেড়ে সুন্দর করে আচারটা তৈরি করার জন্য। তো দেখুন আমার আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে আর আমগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে মিষ্টি, যেহেতু টক আম, যেহেতু ঝাল ব্যবহার করেছি সেহেতু আমি এখানে একটু চিনি ব্যবহার করব। আমি এখানে 4 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি কেউ টক মিষ্টি সমান সমান খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে এখন আমি আবারও অনবরত নাড়তেছি। না নাড়লে কিন্তু তল দিয়ে পুড়ে যেতে পারে। এই পর্যায়ে কিন্তু আপনারা ওই যে ভাজা মশলাটা 5 ফোড়নের সেটা দিয়ে দেবেন। দেখছেন আমার আচারের কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আপনার আচারে কোনো পানি নেই, সম্পূর্ণ তেলের ভিতরে আচারটা ভাজা ভাজা হচ্ছে। এখন আপনি আচারটাকে সুন্দর করে নাড়তে থাকবেন। আমার আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি আচারটা আরেকটু সময় নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এটা বক্সে বা কাচের বয়মে রাখার আগে 2 দিন আমি সুন্দর করে রোদ্দুর দেব।
আর যদি রোদ্দুর না দিতে পারেন অবশ্যই এটা ডিপ ফ্রিজে রেখে দেবেন। আর যদি রোদ্দুর দিতে পারেন তাহলে আপনারা কাচের বয়ামে ভরে আপনারা 1 থেকে 1.5 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।